চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম পাঠ করুন, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। এত অর্থ সম্পদ হবে আপনি খরচ করে শেষ করতে পারবেন না। অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে রব্বে কারীম আমাকে এত অর্থ সম্পদ দান করেছেন, এত টাকা পয়সা দান করেছেন। আপনি অবাক হয়ে যাবেন। তাই আপনি আমলটি করুন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দেখবেন সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে, আর টাকা পয়সা খরচ করতে হবে না। প্রিয় ভাই বোন, কেমন করে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। বলতে পারেন হুজুর, অজু ছাড়া কি আমলটি করা যাবে না? যাবে, তবে অজু অবস্থায় করতে পারলে ভালো। তো আপনি ধরে নিন অজু করেছেন, উত্তম একটি জায়গায় বসেছেন কিবলামুখী হয়ে। এরপরে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব আপনি বাদ দেবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারীম খুশি হয়ে যান তার নাম যদি পাঠ করতে পারেন, তার নামের তাসবিহ আদায় করতে পারেন, তাকে যদি ডাকতে পারেন। তার কারণ আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তান যদি আপনাকে বাবা বলে, মা বলে ডাকে, তাহলে আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। রব্বে কারীম একেবারে আনন্দিত হয়ে যান তার নামটি যদি আপনি ধরে ডাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে নাম রয়েছে তোমরা ধরে ধরে ডাকো। ডাকলে কি হবে? সাথে সাথে আমি উত্তর দিব, তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। তাই রব্বে কারীমকে ডাকুন, সদা সর্বদা আপনি ডাকতে থাকুন। তার কাছে সবকিছু রয়েছে, আপনাকে যে কোনো সময় যে কোনো জিনিস দিয়ে দিতে পারেন, চাইলেই দিয়ে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, সবকিছু তার কাছে থাকে, এমন জিনিস নেই যে তার কাছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস। তো প্রিয় ভাই বোন, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, নাম পাঠ করবেন। এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমলকে এবং সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবেই বলে তারপর নামটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি নামটি, পরবর্তীতে বলে দেব কি কি করবেন এবং নামটি কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। আর নামটি হলো ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 100 বার পাঠ করবেন সর্বনিম্ন। আর উপরে যতবার আপনি পারেন, 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। যত বেশি পাঠ করবেন তত বেশি আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, নামটি যখন পাঠ করা হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাই বোন, এভাবে পাঠ করা হয়ে গেল।
আপনি এভাবে যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, নাম পাঠ করতে পারেন, অন্যের সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার প্রশংসা করে তার বরাত্তর কথা প্রকাশ করে বলবেন, চাইবেন, দেখবেন সাথে সাথে আপনার চাওয়া পাওয়া রব্বে কারীম পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।